সবটা কপাল এবং ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি আমরা, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দায় নেবেন না, স্বাস্থ্য সচিব কোনো দায় নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে কি বলছেন, সিসিটিভি করিডোর অব্দি আমরা লাগাতে পেরেছি, ভেতরে লাগাতে দেয় না অনেক। আরে সিসিটিভি দিয়ে কি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন সেটা ভেজাল না বিষ আছে এটা বোঝা যায় নাকি? বা এই ফাঙ্গাসগুলো, এগুলো কি সিসিটিভির কাজ শুধু? স্বাস্থ্যমন্ত্রী কি করবে? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অমোঘ ভাষণ। এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর। কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা বেরোচ্ছে, কারা ওটিতে যাচ্ছে, কতক্ষণ থাকছেন, সেগুলো দেখবার অধিকার নেই। আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দাও। কৌস্তব বাগচি, আজকেই আপনি মামলা লড়ে এসেছেন, একটা কথা বলতে পারেন যে সমস্ত কিছু আসলে দায় দায়িত্ব সব ডাক্তারদের বা একদম লোয়ার র্যাঙ্কের, মানে পুলিশের ক্ষেত্রেও সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড অবধি ম্যাক্সিমাম আমরা বলতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় অবধি আমরা প্রশ্ন তুলতে পারবো না, উনি কেন তদন্তের আওতায় আসবেন না সেটাও যেন জিজ্ঞেস করতে পারবো না, কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যারা ভৃত্যরা আছে তাদের দিকে প্রশ্নের তুমি আঙুল তুলতে পারবে না, এটা আমরা বিগত বহু বছর ধরে জানি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা ঘটনার পরম্পরা আমরা দেখছি, সেখানে সরকারের যা ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের যা ভূমিকা, সাধারণ মানুষের মনে অনেক কটা প্রশ্ন জাগছে। এখন যেমন ধরো এই ডাক্তারদের নিয়ে যা পারছে বলে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি এই মামলাটি করার সময়, আমি এই মামলাটি যখন করি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আমার সাথে ডক্টর বিশ্বপতি মুখার্জি ছিলেন, গাইনোকোলজি ডাক্তার, ওনার সাথে বেশ কিছু বিষয় নিয়ে আমার সাথে কথা হয়। তো উনি প্রথম আমাকে এই বিষয়টা, তখনও লাইমলাইটে আসেনি উদয়নবাবুর কথাটা, 2015 সালে তখন প্রথম উনি আমাকে এই কথাটা বললেন যে এবার ঘটনা ঘটেছিল। এবং তৎক্ষণাৎ সময় ওনাকে যখন ওই চিঠিটা করার পরেই ওনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং করে দেওয়া হলো। পরবর্তীকালে ডাক্তারবাবু মনে হয় চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন। তো এটা হচ্ছে একটা পরিস্থিতি। সেই সময় যদি সরকারের একটা সদর্থক ভূমিকা থাকতো, আজকে এই জায়গাটা দেখতে হতো না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ওই ডক্টর মুখার্জি আমাকে বলছিলেন যে এরকম অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে ম্যাটার্নাল মর্টালিটি যেমন বেড়েছে, মানে অনেকে তৃণমূলের না, অনেকে একটা খুব বোকার মতন প্রশ্ন করছে যে মাত্র 4 জন না 5 জন মারা গেল, আর কেন মরল না? শকুনের টাইপের একটা শকুন সুলভ প্রশ্ন, মানে আরও মরলে হয়তো ভালো হতো, এই ধরনের। খুব খারাপ লাগছে আমার সেই প্রশ্নগুলো উত্তর দিতে। কিন্তু একটা জিনিস বোঝার বিষয়, আমি জানি না এখানে ফুয়াদ্দা আছে, ফুয়াদ্দা বিশেষজ্ঞ এই বিষয়ে, আমি তো বিশেষজ্ঞ নই, তবে যেইটুকুন পড়ে জানতে পেরেছি যে বিষয়গুলো, এটার দুটো এফেক্ট আছে। একটা শর্ট টার্ম ক্ষেত্রে, যেটা আজকে আমার মামলাটা যখন হচ্ছিল, তরুণ জ্যোতি তিওয়ারি, সম্মানীয় আইনজীবী, এই প্রশ্নটা ও করছিল, আমি ওর সাথে ডিসকাশন হচ্ছিল এটা নিয়ে, যারা শর্ট টার্ম আর একটা লং টার্ম। শর্ট টার্মে অনেক ক্ষেত্রে কী হয়, প্রেগনেন্ট মহিলাদের, যদিও আমি বারবার বলছি বিশেষজ্ঞ নই, যেটুকুন পড়ে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ইমিউনিটিটা অনেক ক্ষেত্রে অনেকটা কম থাকে, সেই ক্ষেত্রে একটা এফেক্ট হতে পারে, মাইট বি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে এই লং টার্ম এফেক্টসের ক্ষেত্রে ক্রনিক কিডনি ফেলিয়ার থেকে শুরু করে অনেক কিছু, যেমন ইমিডিয়েট যদি কিছু কারোর না হয়, সেটা বেশ কিছুটা পরে এই বিষয়গুলো হতে পারে। তো আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার পরে রাজ্যের বিরোধী দলনেতার সাথে কথা বলি যে আমি এরা পিল করবো। উনি বলেন গো অ্যাহেড। আমি এবং ডক্টর মুখার্জি এই পিলটা করি। আজকে হাইকোর্টে যখন মামলাটি ওঠে, হাইকোর্টে আমরা একটি কথা বলেছি, এই মুহূর্তে এই রাজ্যে কতজনকে এই স্যালাইনটা অ্যাডমিনিস্টার করা হয়েছে, কোন কোন সরকারি হাসপাতালে কতগুলো পেশেন্ট, নাম সহ এটা রিপোর্ট আকারে ফাইল করতে হবে। এবং সেটা যে কোনো কেউ নয়, ইট হ্যাজ টু বি আইদার পার্সন উইথ সিভিয়ার রেসপন্সিবিলিটি। তখন কোর্ট যেটা বলে যে চিফ সেক্রেটারিকে বলে যে হলফনামা আকারে এই রিপোর্টটা ফাইল করতে হবে যে পশ্চিমবঙ্গে কতজন পেশেন্টকে কোন কোন হসপিটালে এই আরএল স্যালাইনটা এদেরকে ইনজেক্ট করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্টার করা হয়েছে, এই বিষয়টা আসা দরকার। দ্বিতীয়ত হচ্ছে কম্পেনসেশনের ব্যাপার, কোর্ট আজকে বারবার করে বলেছে। দেখুন, কম্পেনসেশনের ব্যাপার কোর্ট বলেছে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা বলেছে, হেলায় ফেলায় করলে হবে না, সেই কথাও কোর্ট বুঝিয়েছে। সাথে সাথে আমি বলি, এই কম্পেনসেশন রাজ্য সরকারের তরফে ঘোষণা করবার আগেই অত্যন্ত সদর্থক ভূমিকা দেখিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। উনি যে মৃত যিনি প্রসূতি ছিলেন, ওনার বাড়িতে গেছেন
এবং উনি সেই বাচ্চাটির আগামী দিনে যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব উনি নিয়েছেন, তার পড়াশোনা, তার আপব্রিঙ্গিং, সমস্ত কিছু। সরকারের যে ভূমিকা হওয়ার কথা ছিল সেই ভূমিকাটা রাজ্যের বিরোধী দলনেতাকে নিতে হলো। আমি বলছি সার্বিকভাবে এই চিত্রে একটা জিনিস খুব স্পষ্ট, এখানে তো রাজ্য সরকারের ডাইরেক্ট ইনভলভমেন্টের কথা প্রথম থেকে তো কেউ বলছিল না। কোর্ট একদম প্রশ্নের মুখে এক্স্যাক্টলি পুট অন নোটিস, কোর্ট জিজ্ঞেস করেছে হ্যাভ ইউ পুট দিস কোম্পানি অন নোটিস। মানে আমার যেই বিষয়টা সেটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি তার যদি ম্যানুফ্যাকচারিংয়ে গন্ডগোল থাকে, যেটা বহু ক্ষেত্রে পাওয়া গেছে, এবং এটা শুধুমাত্র যে কর্ণাটক বলে না, বিভিন্ন রাজ্যে এদের বিরুদ্ধে কমপ্লেন্ট হয়েছে। তো এই কোম্পানির যারা ডিরেক্টর, আমি ওই বিষয়টায় পরে আসবো, শাসক দলের অনেক কেষ্টমিষ্টদের সাথে এদের জড়িত, এবং এখানে একটা কাটমানির প্রসঙ্গ সরকারি দলের শাসক দলের কাছে পৌঁছা, সেই বিষয়গুলো আমি পরে আসবো। কিন্তু আমি বলছি সরকারের তো এই বিষয়টায় নিজেদের ঘাড়ে বন্দুকটা নেওয়া দরকার ছিল না। আলটিমেটলি সরকার নিজের ঘাড়ে বিষয়টাকে কেন নিয়ে নিচ্ছে? সরকারের কোথায় আপত্তি যদি এই যে প্রাইভেট কোম্পানি, সেই কোম্পানির ধরুন যদি মালিকরা বা ডিরেক্টররা যদি জেলে যায়, সরকারের তো কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু এই যে এতগুলো মানুষের যে জীবন নিয়ে ছিনিবিনি খেলা, এটা বোধহয় ঠিক হলো না। ময়ূক, আমি তোমাকে শুধু একটা কথাই বলছি, সরকার এই বিষয়গুলো সম্পর্কে অবহিত। আমি বলছি সব জানি। তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোকে কোনোদিন দেখেছো কোনো সরকারি হাসপাতালে গিয়ে আরএল স্যালাইন নিতে? ও ভাইপোতে এতবার চিকিৎসা করে, কোনো সরকারি হাসপাতালে যায়? মমতা বন্দ্যোপাধ্যায় এই মেদিনীপুর জেলাতেই, ওটা ছিল পূর্ব মেদিনীপুর আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পায়ে লেগেছিল, কলকাতায় চলে এসেছে তৎক্ষণাৎ। আর গরিব মানুষ তো গিনিপিগ, 3 দিন লাগলো গ্রিন করিডোর করে আনার জন্য। আমি বলছি এটাই এই বাংলায় মানুষের জীবনের দাম তৃণমূল সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।